আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? গতকালকে রাতে ঝড়ে যাদের অনেক আম পড়েছে তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপিটা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সহজে কাঁচা আম দিয়ে একটি মজাদার আচার তৈরি করবেন এবং এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি ইন্টারেস্টিং কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের অনেকের ধারণাই নেই। আচার কেন নষ্ট হয়, আচার কিভাবে সংরক্ষণ করলে কখনোই নষ্ট হয় না, বা 1-1.5 বছর পর্যন্ত আচার কিভাবে রাখা যায়। ইভেন তো আমার বাসায় আমি 2 বছর পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখতে পারি। সকল টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। কাঁচা আম বানানোর জন্য আমের এই বোটাটা ফেলে দিতে হবে। তারপর যদি আটি শক্ত হয় তারপরও আপনাকে প্রপারলি এভাবে কাটতে হবে। এটা খুব সাবধানে কাটবেন। দেখা গেছে এই সিজনটা এসে আমের আটি কিন্তু অনেক শক্ত হয়ে যায়, আর ভিতরের যে ইয়েগুলো আছে, বাড়াগুলো আছে, আঠি বলি আমরা, এগুলো ফেলে দিবেন। এগুলো থাকলে তিতা হয়ে যাবে। এভাবে আমগুলো সব কেটে নিতে হবে। তবে একটা জিনিস মাথা রাখবেন, সেটা হচ্ছে এটার সাইজটা নিয়ে। আপনারা অনেকে এটা ছোট সাইজ করেন, অনেকে আবার লম্বা করে করেন, সেটা ডিপেন্ড করে আপনাদের উপর, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো বড় বড় সাইজ করলে আমের আচারের টেস্টটা কম হয়। যতটুকু সম্ভব সাইজটা একটু ছোটো করার জন্য। আবার বেশি ছোট করলে আবার আচার গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, যদি আপনি ছোট সাইজ করে আমের আচার শুকিয়ে, আমটা আগে শুকিয়ে তারপরে আচার করেন, দুইটা ওয়েতে আচার করা যায়। একটা হচ্ছে শুকিয়ে, আরটা হচ্ছে ভিনেগারে ভিজিয়ে। তো আমি আজকে আপনাদেরকে ভিনেগারে ভিজিয়ে কীভাবে আচার করতে হয় সেই জিনিসটা দেখাবো। এভাবে সবগুলো ভিতর থেকে ফেলে দিতে হবে। আমি এভাবে প্রায় 3 কেজির মতো আম নিব কেটে। ভিনেগারে একদিন ভিজাতে হয়, সিরকা যেটাকে বলি আমরা। তবে এখানে একটু কেয়ারফুলি একটা কাজ করবেন, আমি দেখাচ্ছি। আমি এখানে আরও 2টা রেসিপি তৈরি করব, আম সত্তা তৈরি করব এবং আমের একটা জুসের ভিডিও আসতেছে আপনাদের জন্য, খুবই স্পেশাল। সো আশা করি ওই ভিডিওগুলো আপনারা খুব এনজয় করবেন। কিভাবে জুস তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় ওই প্রসেসটাও আমি এখানে দেখাবো। এখন আমি দেখাচ্ছি ভিনেগারে কিভাবে আমটা সংরক্ষণ করে রাখবেন। এখানে জাস্ট আমি প্লেন পানি দিচ্ছি। এখানে আমি শুধু পানি দিচ্ছি, এখানে অন্য কোনো কিছু নাই। পানিটা আপনার যাতে আমটা ভিজে ওইভাবে দিতে হবে। আমি অবশ্য পরে বলটা চেঞ্জ করে নেব, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ছোট বলে নিয়েছি। 1.5 কেজি করে 3 কেজির মতো এখানে আম আছে। আর এখানে আমি 1 বোতল পুরো ভিনেগার দিয়ে দেবো, সিরকা যেটাকে বলি আমরা। এটা আপনার 650 ml। 650 ml এর সিরকা পুরাটাই দিয়ে দেবো। আর এখানে যেই ভুলটা আপনারা করবেন না কখনোই, সেটা হচ্ছে এই সিরকা দেওয়ার পরে এই আমটা কখনো সিলভারের পাতিলায় ভিজাবেন না। কারণ সিরকা যখন সিলভারের পাতিলায় ভিজানো হয় তখন যেই জিনিসটা খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই সিলভারের পাতিলায় ভিজানো যাবে না। সিরকা অ্যাসিটিক অ্যাসিড থাকে সিরকাতে। যখন আপনি সিলভারের পাতিলায় ভিজাবেন, সিলভার কিন্তু ক্ষয় হইতে থাকবে। এটা হয়তো বা চোখে দেখা যায় না। আপনাদের বাসায় যাদের অ্যালুমিনিয়াম ফয়েল আছে, জাস্ট 1 ফোঁটা সিরকা কোনো এক জায়গাতে ফেলে 1-2 ঘন্টা অপেক্ষা করে দেখবেন ওই জায়গায় একেবারে পাউডারের মতো হয়ে গিয়েছে। সো কখনোই সিলভারের পাতিলায় দেওয়া যাবে না। আমি এখানে স্টিলের পাতিলা নিয়েছি, স্টিলের বোল নিয়েছি। স্টিলের বোল অথবা যে কোনো প্লাস্টিকের বালতিতে ভিজাবেন, আমি দেখাচ্ছি। এই যে প্লাস্টিকের বালতি অথবা মাটির যে কোনো পট, মাটির পটেও ভিজাতে পারেন। মাটির পটে কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের বালতি নিয়েছি আর পুরো সিরকাটাই দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা দিবেন আপনার আম যাতে পরিপূর্ণভাবে ভিজে যায়, এইভাবে ভিজে যায়। মানে আম কখনোই যাতে বেশি উপরে উঠে না থাকে, তাহলে হবে কি, আমের যেগুলো বেশি থাকবে ওগুলোর কষ বাইর হবে না। এখানে মূলত 2টা কারণে আমটা এইভাবে সিরকার পানিতে ভিজানো। একটা হচ্ছে আমের ভিতরে যে কষটা আছে কষটা বের হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে সিরকা তো একটা প্রিজারভেটিভ আইটেমস। প্রিজারভেটিভটা যখন পুরো আমের ভিতরে চলে যাবে, এই আমটা আপনি লং টাইম সংরক্ষণ করতে পারবেন। আর তাছাড়া আরও কিছু প্রসেস আছে কিভাবে লং টাইম আচার সংরক্ষণ করা যায়, ভিডিও জুড়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবগুলো ইনফরমেশন। এভাবে আমি এই আমটা এইভাবে পানিতে ভিজিয়ে 1 দিন রেখে দেবো। 1 দিন পরে আচারের জন্য আপনাদেরকে ভিডিও দেখাবো। এখানে সিম্পল একটা মশলা ব্যবহার করতে হবে, আমি দেখাচ্ছি কি কি দিবেন। এখানে আমি 5-6 পিস মরিচ নিয়েছি, শুকনো মরিচ। আর এটা হচ্ছে মিষ্টি জিরা নিয়েছি আমি 2 টেবিল স্পুন। আর ধনিয়া দেখতে পাচ্ছেন, ধনিয়া দিয়েছি 2 টেবিল স্পুন। আর 1 টি স্পুন কালো গোলমরিচ।
এটা জাস্ট হালকা একটু টেলে নেব, তবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না, অতিরিক্ত হিট দেওয়া যাবে না। মিডিয়াম হিটে ভালো করে টেলে তারপর আমি এটাকে ক্রাশ করব। অতিরিক্ত পাউডারও করা যাবে না। আমি দেখাচ্ছি টেক্সচারটা কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট যতটুকু প্রয়োজন, অতিরিক্ত কালার করা যাবে না, অতিরিক্ত পোড়া যাবে না, এতে করে মশলাটা তিতা হয়ে যাবে। আর হালকা একটু মানে এই যে শব্দ হচ্ছে, মানে কি বলে এগুলো, ফুটার একটা শব্দ হচ্ছে, এই ফুটার শব্দ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর বেশি করা যাবে না। এটা কিন্তু ফ্লেভার অনেক স্ট্রং। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু ব্লেন্ড করেছি, একেবারে পাউডার করি নাই, জাস্ট একটু ক্রাশ আছে, এ পর্যন্ত এনে রেখে দিবেন। এই মশলাটা এমন একটি মশলা, আমের ভর্তা যখন তৈরি করবেন এই মশলাটা দিলে আমের ভর্তার টেস্টই চেঞ্জ হয়ে যাবে। আপনারা তৈরি করে বাসায় রাখতে পারেন, এই গরমে কাজে লাগবে। আচার তৈরিতে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তেল। আমি এখানে টোটাল আম নিয়েছি 3 কেজির মতো। 3 কেজিতে আমি তেল দিব আধা লিটারের মতো, হাফ লিটার। কারণ এই তেলের উপর নির্ভর করে আচারের লংজারভিটি। তেলটা যত বেশি হয় আচারটা তত বেশি দিন টিকে। আর এখানে যেহেতু পাতিলাটা একটু খোলা, এই জন্য তেলটা একটু বেশি লাগতেছে। তারপর আমি দিচ্ছি শুকনা মরিচ। আমি একটু মেজারমেন্ট কাপে মেপে দিই, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন। আমি 1 কাপ পরিমাণ শুকনা মরিচ দিয়েছি। আর 4 পিস দারুচিনি একটু বড় বড় দেখে, আর 6-7 পিস তেজপাতা। এগুলো সবগুলো পরে আচার তৈরির পরে এগুলো ফেলে দিতে হবে, এগুলো জাস্ট ফ্লেভার দেওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে। আর এই জিনিসটা একটু হালকা রোস্ট করে নিতে হবে, একটু টেলে নিতে হবে। যখন মরিচগুলো একেবারে দেখবেন যে একটু কালার হয়ে গিয়ে আসছে এবং সরিষার তেল থেকে ফেনা বের হয়ে আসছে, সরিষার তেল একেবারে গরম হয়ে গিয়েছে, তারপর গুড় দিয়ে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। আপনারা গুড়ের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, যে একটু মিষ্টি পছন্দ করেন সে 500 গ্রাম দিবেন, আর যে হচ্ছে একটু মিষ্টি কম পছন্দ করেন সে হচ্ছে একটু কম দিবেন, কোনো অসুবিধা নেই। আর গুড়টা হচ্ছে একটু ক্যারামেলাইজ করে নিতে হয়, এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি গুড়টা আগে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি, একটু পুড়ে নিচ্ছি। এই যে দেখেন গুড়গুলো কিন্তু গলে গেছে এবং ফেনা ফেনা হয়ে গিয়েছে। আর গুড়ের থেকে এক ধরনের হালকা একটু পোড়া একটা ঘ্রাণ আসবে, তবে অতিরিক্ত পোড়া যাবে না, অতিরিক্ত পুড়লে আবার ধোঁয়া বাইর হবে দেখবেন, তখন কিন্তু তিতা হয়ে যাবে। আর এই গুড়ের যে ঘ্রাণটা আসবে এই সময় আসলে আপনারা 5 ফোড়ন দিয়ে দিতে হবে। আচারের মেন ফ্লেভার টেস্ট করে হচ্ছে নির্ভর করে হচ্ছে 5 ফোড়নের উপরে। আমি এখানে টেবিল স্পুন নিয়েছি, টেবিল স্পুনে আমি 5 ফোড়ন দিচ্ছি। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন 5 ফোড়ন। এখন 5 ফোড়নটা একটু কমও দিতে পারেন, 3 টেবিল স্পুনও দিতে পারেন, তবে আমার 5 ফোড়নের ফ্লেভারটা অনেক ভালো লাগে এবং আচারের ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, এই জন্য 5 ফোড়নটা বেশি দেওয়া। তারপর এখানে আমি কিছু আদা স্লাইস করে রেখেছি, 1 কাপের মতোই, 1 কাপ, টোটাল 1 কাপের মতো আদা স্লাইস করে রেখেছি। তারপর রসুন আস্ত রসুন 1/2 কাপ দিয়েছি। পাঁচফোড়ন এবং হচ্ছে আপনার গুড়ের যে ক্যারামেলাইজ ফ্লেভার, এই ফ্লেভারটা নাকে লাগা পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, তা না হলে কিন্তু আচারের ফ্লেভার ভালো হবে না। এটা আমরা ভুল করে ফেলি, আমরা হচ্ছে গুড় বা চিনি যেটাই দেই আমরা কি করি, আচারের আমটা দিয়ে দিই। আপনারা এখানে মাথায় রাখবেন, যদি সুগার ইউজ করেন, চিনি ইউজ করেন, সেক্ষেত্রেও সুগারটা ক্যারামেলাইজ করে নেবেন, মানে এরকম পুড়ে নেবেন, পুড়ে তারপরে হচ্ছে আপনার
বাকি মশলাগুলো দিবেন। এতে করে আচারের ফ্লেভারটা ভালো হবে এবং আচার লং টাইম টেকসই হবে। আর পাঁচফোড়নের যে মশলাগুলো আছে এগুলো ফুটার একটা শব্দ পাবেন, তখনই হচ্ছে আপনি সরিষা দিয়ে দিতে হবে, সরিষা আগে দেওয়া যাবে না। আমি সরিষাগুলা কি করেছি, এক রাত পানিতে ভিজিয়ে পরদিন ব্লেন্ড করেছি, এতে করে সরিষা তিতা হয় না। আর যদি ইনস্ট্যান্ট যদি ভিজিয়ে ব্লেন্ড করেন সেক্ষেত্রে সরিষা তিতা হয়ে যায়। সরিষা আমি এখানে 1 কাপ দিয়েছি, আর হচ্ছে আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তারপর সরিষাটা দিয়ে আরও 2-1 মিনিট ভুনতে হবে। ওয়াও, সেই একটা ফ্লেভার আসছে। আপনারা এখানে চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচটা দিলে আস্ত দিতে হবে। তারপর আমি এখানে আচারের জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিচ্ছি। এই মশলা দিলে কিন্তু আচারের ফ্লেভারে চেঞ্জ হয়ে যায়। নর্মাল যে মশলাগুলো আমরা ব্যবহার করি ওগুলো তো দিচ্ছি, বাট এটা হচ্ছে স্পেশাল আচারের ফ্লেভারের জন্য। এটা আমি 1/2 কাপ থেকে একটু কম ইউজ করেছি, তবে আপনারা চাইলে 1/2 কাপও ইউজ করতে পারেন। আমি কিন্তু এতটুকু আচার বানানোর চিন্তা ছিল না, যার কারণে একটু মশলাটা কম বানিয়েছিলাম। তো এই মশলাটা দেওয়ার পর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তবে আমি এখানে ইউজ করব, আমি একটা মরিচের পেস্ট তৈরি করেছি, ফার্মান্টেড মরিচের পেস্ট। এটার ভিডিও দেওয়া আছে অলরেডি। এই লাল মরিচ কীভাবে ফার্মান্টেড করে 6 মাস থেকে 1 বছর আপনার ফ্রিজে রাখবেন সেই প্রসেসটায়। সো এই মরিচের পেস্ট আমি দিয়েছি 1/2 কাপ। আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মশলার যখন ফ্লেভারটা পুরো পরিপূর্ণভাবে নাকে লাগবে তখন এসে আপনি ভিনেগারটা অ্যাড করতে হবে। আমি এখানে ভিনেগার দিয়েছি 1 কাপ, যেটাকে আমরা সিরকা বলি। সিরকা কিন্তু আপনার প্রিজারভেটিভের কাজে হেল্প করে। গুড়, সিরকা, চিনি এগুলো সব কিছু প্রিজারভেটিভের কাজে হেল্প করে। এবার আপনি এটা হচ্ছে একটু হালকা একটু ভুনে তারপর আমগুলো ঢেলে দিতে হবে। আর এই আমগুলো কিন্তু আমি সিরকার পানিতে একদিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি থেকে ঝরিয়ে প্রায় 3-4 ঘন্টা রেখেছি, পানি একেবারে শুকিয়ে গিয়েছে। আর এই অবস্থায় আসলে আপনারা 2 দিন রোদেও শুকাতে পারেন, সেক্ষেত্রে আমের আচারটা একটু শক্ত হবে, মানে আমের আচারের যে টেক্সচারটা একটু শক্ত হবে। আমের আচার নিয়ে যত সমস্যা আজকে আশা করি সমাধান হয়ে যাবে, কারণ আচার অনেকের ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ট্রিক্স দেখাবো, এমন কিছু ট্রিক্স বলবো যে লং টাইম আচার কিভাবে সংরক্ষণ করা যায় এবং আচার কি কি কারণে নষ্ট হয়। এখানে লবণ দিতে হবে পরিমাণ মতো। আমি 1 টেবিল স্পুন লবণ নিয়েছি, 1 টেবিল স্পুন লবণ পুরোটাই দিয়েছি। আর একটু বিট লবণ দেব, বিট লবণটা ফ্লেভার আসে। আচারের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তেল না বেশি আসবে ততক্ষণ পর্যন্ত আচার গুঁড়া করতে হবে। দেখতে পাচ্ছেন আচারটা একেবারে মাখা মাখা হয়েছে। এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখাবো, এই টেকনিক ইউজ করলে আপনাদের আচার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার আচারটা হয়ে গেছে, আমি জাস্ট একটু সাইডে রেখে নিচ্ছি। আর আচারটা মোটামুটি হয়ে গেছে, এটা বুঝবেন কিভাবে? দেখতে পাচ্ছেন ভিতর থেকে আর আলাদা কোনো পানি নাই, গ্রেভিটা একেবারে জাস্ট তেলতলা হয়ে গিয়েছে, আর লুকসটা একেবারে মানে কি বলে ড্রাই হয়ে গিয়েছে। এই সময়টা আচারের ফ্লেভার এমনিতে নাকে লাগে, হয়ে গেলে আচারের ফ্লেভারটা এমনিতে নাকে লাগে। আমি এটা আলাদা করে তুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখাবো আচার লং টাইম সংরক্ষণ করবেন যেভাবে। লং টাইম সংরক্ষণের জন্য আমি যে কাজটা করি, আমি হচ্ছে সরিষার তেল একেবারে গরম করে, একেবারে ফুল গরম করতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আচারে কতটুকু তেল পছন্দ করেন। তো একেবারে সরিষার তেলটা ফুল গরম করে তারপর আমি আচারের উপরে ছেড়ে দিব। আর আরেকটা কথা বলে রাখি, আচার সংরক্ষণের জন্য আরেকটা টিপস, সেটা হচ্ছে আচার যত ছোট কৌটাতে রাখা যায়, ধরেন একটা ছোট কৌটাতে রাখলেন 1 মাসের ভিতরে শেষ হয়ে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর আমরা যদি বড় আচারের কৌটাতে নেই, সেক্ষেত্রে দেখা গেছে যে বড় আচারের কোটা থেকে যখন আচার খাওয়া হয় হাত ঢুকানো হয় বা চামচ ঢুকানো হয়, এতে করে বাইরে থেকে জার্মসগুলো আবার আচারের ভিতরে যায়, আচার দ্রুত নষ্ট হয়ে যায়। অ্যানাদার থিং, আচার কিন্তু আপনি কোটাতে ঢুকানোর পরেও অন্তত 2 মাস অন্তর অন্তর আচার কিন্তু 3-4 দিন ভালো রোদে শুকাতে হয়।
এতে করে আচার ভালো থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আচার বেসিক্যালি আমরা দুই ধরনের করে থাকি, একটা হচ্ছে ড্রাই আচার যেটা শুকিয়ে করি, আর একটা হচ্ছে ভিনেগারের পানিতে ভিজে যেটা আমি দেখাচ্ছি এই ওয়েতে করি। তো ড্রাই আচারটা নষ্ট হয় কম আর এটা নষ্ট হয় বেশি। তবে এখানে কথা হচ্ছে এটাতে যে আমি প্রথমে যে সুগার বা গুড় আমি ক্যারামেলাইজ করে দিয়েছি, এভাবে যদি ক্যারামেলাইজ করে দেন এবং ভিনেগারের পরিমাণটা যদি ভালো করে দেন এবং লাস্টে এই যে তেলটা গরম করে দিচ্ছি, এই তিনটা জিনিস যদি প্রপারলি করেন তাহলে এই আচারের টেস্ট কিন্তু বেশি। এটা যদিও তাড়াতাড়ি নষ্ট হয় বাট এটা টেস্টটা অনেক বেশি, কারণ এটা জুসি হয় এবং এটা কি বলে আচার খাওয়ার সময় অনেক সময় হার্ড লাগে, এটা কিন্তু হার্ড লাগে না, এটা একেবারে সফট। সো এই আচারটা অনেক টেস্টি। আর এই তিনটা ওয়েতে যদি আপনি সংরক্ষণ করেন বা এই তিনটা ওয়েতে আচারটা তৈরি করেন, সরিষার তেল লাস্টে বা সরিষার তেলের একটা বাগার দিবেন গরম তেল করে, মাঝখানে হচ্ছে আপনার ভিনেগারটা দিবেন সিরকা যেটাকে বলি, আর প্রথমে হচ্ছে সুগার বার্ন করে দিবেন ক্যারামেলাইজ করে। এই তিনটা প্রসেস করলে আপনার এই ওয়েতে আচার তৈরি করলে আচার নষ্ট হবে না। আর একটা কাজ করতে পারেন, আচার তৈরি করার পর নর্মাল চিলারে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে লং টাইম থাকবে। আমার তেলটা অনেক গরম হয়ে গিয়েছে, দেখেন তেল থেকে কিন্তু ধোঁয়া বাইর হচ্ছে, এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে জানি না, তেল থেকে ধোঁয়া বাইর হচ্ছে। এখন আমি তেলটা ছেড়ে দেব, এই দেখেন খুব কেয়ারফুলি ছাড়তে হবে কিন্তু। এখন আর বেশি কিছু করা লাগবে না, জাস্ট আচারটা এইভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে আমি ক্যানে ঢুকাবো। আমি আচারগুলো ডিব্বাতে নিয়ে নিয়েছি, আর দুর্ভাগ্যবশত আচার রোদে দেওয়ার পরে অর্ধেক আচার খেয়ে ফেলছে পোলা পাই নাই, কিছু করার নাই। আমার এখানে ছোট ছোট বাগিনারা আছে অনেক, সবাই আসলে অনেক মজা করে। আর এই আচার রোদে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনার রোদে দেওয়াটা ভালো, আর রোদে যত দিবেন তত বেশি রিস্ক। আমার জন্য যেটা হয়েছে আর কি, বুঝতেই তো পারছেন। তো আমার আচার আমি 3 কেজি তৈরি করছি, সত্যিকার অর্থে এখানে 1 ডিব্বা আছে আর একটু অল্প একটু আছে, আর আচার বাকি সব শেষ। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আর অন্য অন্য আচার যদি দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো সবগুলো আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।